পল্টন আউটার স্টেডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন বিচের আদলে গ্রাউন্ড তৈরি করে এখানে প্র্যাকটিস হচ্ছে। আগামী এপ্রিল মাসে এপ্রিলের ২২ থেকে ৩০ তারিখ পর্যন্ত চীনে অনুষ্ঠিত হবে বিচ এশিয়ান গেমস, যেখানে বাংলাদেশ কয়েকটা ডিসিপ্লিনে পার্টিসিপেট করছে। তার মধ্যে কাবাডি একটা, এছাড়া হ্যান্ডবল রয়েছে, ভলিবল রয়েছে, অ্যাথলেটিক্স রয়েছে, রেসলিং রয়েছে এবং এরকম কাবাডি একটা, কাবাডির ছেলে এবং মেয়ে দুটা টিমই সেখানে পার্টিসিপেট করবে। এবং বেশ কিছুদিন ধরে ইন্টারন্যাশনাল সার্কিটে বাংলাদেশের ওইভাবে করে সাফল্য নেই। বিশেষ করে এই এশিয়ান গেমসের কথাই যদি বলি, বিচ এশিয়ান গেমস, এর আগে কিন্তু বাংলাদেশ মেয়েদের টিমটা ৫ বার পার্টিসিপেট করেছে, ছেলেদের টিম ২ বার পার্টিসিপেট করেছে। একবার ছেলেদের টিম সাফল্য পেয়েছে ব্রোঞ্জ পদক এবং মেয়েদের টিমটা ৩ বার ব্রোঞ্জ পেয়েছে, শেষ ২ বার তারা কোনো পদক আনতে পারেনি। এবার নতুন করে ২০১৮ পরে এই বিচ এশিয়ান গেমস আর অনুষ্ঠিত হয়নি, আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার চীনে। এবারে সেখান থেকে পদক আনতে চায় বাংলাদেশ, সেটা নিয়ে কথা বলবো আমরা মেয়েদের দলের হেড কোচ শাহানা পারভিন মালেকা, তার সাথে একটু কথা বলতে চাই। আপা, কেমন ট্রেনিং চলছে? আপনারা দেখতে পাচ্ছি যে রাজধানীতে আসলে এখানে আশেপাশে বিচ নেই, বাট আপনারা এখানে বালি ফেলে এখানে বিচের আদলে গ্রাউন্ড তৈরি করে এখানে প্র্যাকটিস করছেন। সব কিছু মিলিয়ে প্র্যাকটিস কেমন চলছে যদি একটু বলেন আমাদের। আসলে বীজ যেহেতু নাই, কিছু করারও নেই, কারণ এখানে অনেকগুলো টিম আছে, ভলিবল টিম, হ্যান্ডবল টিম, কুস্তি, কাবাডি, ছেলে মেয়ে। তো আমরা চেষ্টা করতেছি যে বীজ নাই, যে বালিটা আছে এটাতেই প্র্যাকটিস করার জন্য, যাতে আমাদের মেয়েরা ভালো করতে পারে। এর আগে আমি 11 সালে আপনার শ্রীলঙ্কার হাম্বামটোটায় খেলেছি বীজ গেমস, সেখানে আমাদের ব্রোঞ্জ মেডেল আছে। 2010 সালে ওমানের মাস্কাটে খেলেছি, সেখানেও আমাদের ব্রোঞ্জ মেডেল আছে। আবার 12 সালে চীনের হাইয়াংয়ে খেলেছি, সেখানেও আমাদের ব্রোঞ্জ মেডেল আছে বীজে। তো আমরা চাচ্ছি, যেমন আপনার 14 সালে আমরা শ্রীলঙ্কার সাথে হেরে গিয়ে ব্রোঞ্জ পদক পাইনি, তো আমরা চাচ্ছি আমাদের যে পদকটা আমরা হারিয়েছি সেটা আবার ফিরে পাওয়ার জন্য মেয়েরা পরিশ্রম করতেছে, চেষ্টা করতেছে। ইনশাল্লাহ আমার মনে হয় মেয়েরা ভালো করবে। কিন্তু যে ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়েছে আপনাদেরকে, বিশেষ করে যেই ধরনের গ্রাউন্ড দেওয়া হয়েছে, এটা আসলে আপনি তো অনেকগুলোই গেমসে খেলেছেন। এর আগে আমরা 14 সালে এই জায়গাতে প্র্যাকটিস করেই আমরা এসে গিয়েছিলাম থাইল্যান্ডের ফুকেটে, তো সেখানে আমরা রেজাল্ট পাইনি। যাই হোক, এখন যেহেতু আমাদেরকে বিজে নেয়নি, তবে আমরা চাবো যাতে গেমসের 1 মাস আগে আমাদেরকে বিজে নিয়ে যাওয়া হয়। বিচে নিয়ে যাওয়া হয়। বিচের সাথে এইখানকার তফাৎটা আসলে কেমন? অবশ্যই পার্থক্য আছে, কারণ ওইখানে যে আমাদের পা মনে করেন যে অনেকটা ডেবে যায়, আর এখানে তো পা ডাবতেছে না, এখানে তো আসলে আলগা বালি, আর ওটা তো বালিতেই, পুরা বালিতে আমাদের পাটা ডাবে যায়। এখানে তো সেরকম হচ্ছে না, কারণ ওইখানে আর এখানে অবশ্যই পার্থক্য আছে। এর আগে যখন আপনারা ব্রোঞ্জ পদক পেয়েছিলেন তখন ট্রেনিংটা কেমন ছিল, মানে কোথায় হতো? আমি বলি যে ওমানের মাস্কাটে যখন আমরা 2010 সালে খেলি, তখন আসলে আমরা সেরকম প্র্যাকটিস পাইনি। সেনাবাহিনীতে বালু ফেলানো ছিল ওদের, যে আপনার বনানী স্টেডিয়ামে, ওইখানে আমরা 8 দিন প্র্যাকটিস করে গেছিলাম, কারণ আমরা তখন রানিংয়ে ছিলাম। আমরা এশিয়ান গেমস খেলেই তার 7 দিন পরেই আমরা আবার ওমানে গেছিলাম। এই জন্য আমাদের রানিংটা ছিল ভালো, যার কারণে আমাদের রেজাল্টটাও ভালো হয়েছে। আর এখানে তো আপনার ধরেন যে গ্যাপ আছে, 1-2 মাস আমরা ওয়ার্ল্ড কাপ খেলে আসছি, এখন এখানে প্র্যাকটিস করতেছি। তারপরেও মেয়েরা ছেলেরা যতটুকু পরিশ্রম করতেছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের ব্রোঞ্জ মেডেলটাই ধরে রাখার জন্য। এবং এখানকার যেটা দেখলাম আমরা এসে, যে অনেক ধুলোবালি উঠছে, মানে ধুলো উঠছে অনেক। এটাতে ক্ষতিও আছে, যেমন নাক দিয়ে মুখ দিয়ে ধুলাবালি যাচ্ছে। তারপরে ধরেন যাদের একটু এজমা সমস্যা আছে, ওদের তো ঠান্ডা লেগে যায়, একটু সমস্যা আছে। তারপরেও আমাদের কাজ করতে হবে, বসে থাকা তো যাবে না, যেহেতু আমরা পাইতেছি না বীজ। যদি আমাদের 1 মাস আগে নিয়ে যায়, বললাম আপনাকে, যদি 1 মাস আগে নিয়ে যায় অনেক ভালো হবে আমাদের টিমের জন্য। এটা কি ফেডারেশনে জানিয়েছেন আপনাদের এই কর্মী? ফেডারেশনকে আমরা জানাইছি, ফেডারেশন যেহেতু বলছে যে এখানে আমরা তোমাদেরকে অনেক বালি ফেলে দিচ্ছি, তোমরা এখানে করো, দেখা যাক, তারা চেষ্টা করবে আর কি। এপ্রিল মাসে খেলা, তার আগে তো বেশ কিছুটা সময় আছে। এর মধ্যে যদি আমাদের নিয়ে যাওয়া হয় 15 দিন বা 20 দিন, তাহলে অনেকটা ভালো হবে। এই মাপের বা এই মানের কি বীজ আমাদের আছে? আপনারা তো দেশের বাইরে যেই ধরনের বীজ থাকে। জি, আমাদের কক্সবাজারে আমরা এর আগে চীনের হাইয়াংয়ে যখন যাই 12 সালে, আমরা ওইখানে প্রায় 3 মাস প্র্যাকটিস করছিলাম, ভালো, খারাপ না। এর আগে যেহেতু এই সময়টাকে কাজে লাগানোর জন্য, এর আগে প্র্যাকটিস ম্যাচ খেলার কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা, সে দেশে হোক বা? সেক্রেটারি সাহেব উনি বলেছেন যে যদি আমরা হয়তো ঈদের পরে বা এই রমজানের পরে হয়তো আমাদের প্র্যাকটিস ম্যাচ খেলানোর জন্য শ্রীলঙ্কায়ও নিয়ে যেতে পারে, বা নেপালে আসলে গেলে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, যেহেতু বিচ অনেক দিন থেকে হয় না, তো ওরা গেলে হয়তো খেললে ওদের আমাদের যে ভুল ত্রুটিটা এটা আমরা বুঝতে পারবো। আর আমাদের সেক্রেটারি মহোদয় অনেক চেষ্টা করতেছে যে মেয়েদেরকে কিভাবে কি দিলে ভালো করে মেয়েরা ছেলেরা, উনি সর্বোচ্চ চেষ্টা করতেছে, ওনার পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি নাই। তো আমরাও চাচ্ছি মেয়েরা যাতে ভালো প্রশিক্ষণ নিয়ে এখান থেকে যেতে পারে, ইনশাল্লাহ একটা ভালো পদক দেশকে এনে দিতে পারে। আপনি বলছিলেন যে খেলার মধ্যে থাকলে তখন আসলে রানিংটা ভালো থাকে, বা তখন আসলে ভুল ত্রুটিগুলো বোঝা যায়, বা একটা স্পিডটা ডিফারেন্ট থাকে। স্পিড থাকলে আপনি বালি কেন, যে কোনো জায়গাতে আপনাকে খেলতে দিলে আপনি পারবেন, কারণ আপনার যে প্র্যাকটিসটা, এটা একটা প্লেয়ারের জন্য সবসময় দরকার।
সেই জায়গায় ঘরোয়া টুর্নামেন্টগুলো ওইভাবে করে নাই, ওয়ার্ল্ড কাপ খেলছে বেশ কিছুটা সময়। গ্যাপ ছিলাম 1-1.5 মাস, তো যাই হোক সব মিলায় এখন যেহেতু প্র্যাকটিস হচ্ছে ইনশাল্লাহ আমার মনে হয় ভালো করবে মেয়েরা। ওয়ার্ল্ড কাপে যারা খেলেছে সবাই কি এই স্কোয়াডে আছে? আর যাদেরকে ডাকা হয়েছে শুধুমাত্র 2 জন নেই, 12 জনই আমাদের ওয়ার্ল্ড কাপের মেয়ে এখানে। ওইখানে গিয়ে চীনে কতদিন আগে যেতে পারলে আপনাদের জন্য ভালো? আমাদের যদি 1 সপ্তাহ আগে নিয়ে যায় খুবই ভালো হবে। একসাথে মনে করেন বীজের সাথে একটা অ্যাডজাস্ট হলো। আমরা যখন ওমানে যাই আমাদের খেলা আরম্ভ হয়েছে আপনার 10 তারিখ থেকে, তো আমরা 2-4 দিন আগেই গেছিলাম, ওই বীজের সাথে আমরা একটু অ্যাডজাস্ট হইতে পারছি, ভালো হয়েছে এতে করে আমাদের। একেবারে শেষ প্রশ্ন, যে এবার তাহলে আপনাদের টার্গেটটা আবারও সেই ব্রোঞ্জ পদক পুনরুদ্ধার করা, তাই তো? কারণ ওইখানে আপনার সব টিমগুলাই তো ভালো, সবাই তো পদকের জন্য লড়তে যাবে, তাই না? যেহেতু আমরা একবার পদক হারিয়েছি, আমরা চাই আবার আমরা একটা পদক, সেটা ব্রোঞ্জ হোক, সিলভার হোক, যেটাই হোক। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন মেয়েদের টিমের হেড কোচ শাহানা পারভিন মালেকা। তিনি একসময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, লম্বা সময় বাংলাদেশ দলের হয়ে খেলেছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন এবং এখন কোচের দায়িত্ব পালন করছেন। এবং তিনি যখন খেলেছেন টিমে তখন কিন্তু বাংলাদেশ পদক পেয়েছে। 2014 এবং 2018 সালে বাংলাদেশের পদক পাওয়া হয়নি, কোনো পদকই বাংলাদেশ তখন পায়নি। এবার তার অধীনে দলটা প্র্যাকটিস করছে। এবার তিনি বলছেন যে এবারে বাংলাদেশ যাতে পদক পায় সেভাবেই তারা প্রস্তুতি নিয়ে চীনে যেতে চান এবং আবারও সেই পদক পুনরুদ্ধার করতে চান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.